রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে গ্রীষ্মকালীন টমেটো চাষ। ভালো দাম পাওয়ায় লাভবান চাষিরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মিঠুন গোস্বামী। মিঠুন, আমাদেরকে বিস্তারিত জানাবেন। গ্রীষ্মকালীন যে টমেটো, সেই টমেটোর চাষ কিন্তু রাজবাড়ী জেলাতে এর আগে হতো না। তবে এবছর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় এই অঞ্চলের অনেক কৃষক কিন্তু এই টমেটো আবাদ করেছে। প্রায় 20 থেকে 25 জন যুবক এই কাজে কিন্তু আগ্রহ হয়েছে এবং এই টমেটো কিন্তু ভালো দাম পাচ্ছে। কৃষকরা বলছে যে যেহেতু এই টমেটোটি আগাম জাতের, এই সময়টিতে স্বাভাবিক সময়ের মতো টমেটো বাজারে থাকে না, যার কারণে কিন্তু এই টমেটো খুব ভালো দামে বিক্রি হচ্ছে। এই টমেটো, আমি এই কৃষকের সঙ্গে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে এই টমেটো বাজারে পাইকারি দরে তিনি 100 থেকে 110 টাকা পর্যন্ত বিক্রি করছে, যেটি কিনা কিন্তু ভোক্তা পর্যায়ে প্রায় 150 টাকা করে বিক্রি হচ্ছে। তবে তাদের যে একটি অভিযোগ রয়েছে যে তারা মূলত কিন্তু উৎপাদন করলেও এই লাভের অংশ কিন্তু বেশিরভাগই খরিদ্দাররা খেয়ে যাচ্ছে, যার কারণে কিন্তু তারা কিছুটা কিন্তু লাভবান কম হচ্ছে। যদি কিনা এটি ভালো আরো বেশি দামে সরাসরি তারা বিক্রি করতে পারতো, তাহলে কিন্তু আরো বেশি লাভবান হতো। তাদের ভাষ্যমতে কিন্তু যারা এই চাষটি করেছে তারা আগামীতে আরো বেশি করে করবে, এমনটি কিন্তু বলেছে। আর আমরা কৃষি বিভাগের সঙ্গে কথা বলেছি, কৃষি বিভাগ বলেছে যে যেহেতু রাজবাড়ীর জেলার প্রায় প্রতিটি অঞ্চলের মাটিই কিন্তু এই টমেটো আবাদের উপযুক্ত, যার কারণে কিন্তু এই চাষটি কিন্তু আগামীতে তারা বলছে যে আরো বাড়বে। যেহেতু এবছর যারাই এই চাষটি করেছে তারা প্রতিটি কৃষক কিন্তু লাভবান হচ্ছে। আর কৃষি বিভাগের তথ্য মতে রাজবাড়ী জেলায় প্রায় 50 মেট্রিক টন এই টমেটোর আবাদ হবে। এতটুকুই ছিল আমার কাছে রাজবাড়ী থেকে সর্বশেষ তথ্য। ফিরছি স্টুডিওতে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা।